হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা আমরা ফটোশপ সম্বন্ধে কন্টিনিউ ভিডিও আপলোড করে থাকি। আর ফটোশপ সম্বন্ধে যদি কোনো প্রকার সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্ট করবেন এবং আপনার কমেন্টের উপর ভিত্তি করে আমি ভিডিও বানিয়ে দেবো আবার ইনশাল্লাহ। আর যদি লিখে সমাধান দেওয়া যায় তবে আমি লিখে সমাধান দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা আমরা আজকে ফটোশপে দেখবো যে একটা অতিমাত্রা সিম্পল একটি কাজ, যে কাজটি আমরা হলো অনেক সময় কিন্তু অনেকটাই ঝামেলার মধ্যে অনেক সময় হয় না কাজটি করা, যেহেতু আমরা জাস্ট একটা অথবা দুইটা ক্লিকের ভিতরে যদি আমরা কাজটা সারতে পারি সেটা আমরা আমাদের একটু সেটার দিকে একটু ফলো রাখতে হবে। ওকে বন্ধুরা, আপনি এখন দেখবেন সেটা হলো আমাদের অ্যাডোবি ফটোশপ CS যে 8 ভার্সনটি আছে, অথবা আপনি যদি 7 ভার্সন দিয়ে করতে চান আপনি তো করতে পারবেন। দেখেন আমরা কিভাবে করি। সেটা হলো আমাদের আমরা আজকের যে রিকোয়েস্টের ভিডিওটা আছে সেটা হলো আমাদের আমরা যে এক লাইনে ফটো আমরা মনে করেন যে আমরা সাজাই তখন কিন্তু অনেক ফটোগুলো কিন্তু এলোমেলো সেজে যায় অথবা কোনো সাইডে কম বেশি হয়ে যায়। সে বিষয়টা আমরা কিভাবে আমরা অল্পতেই সমাধান করব সেটা কিন্তু আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। আর এসব কাজগুলো কিন্তু ছোটখাটো কাজগুলো কিন্তু কাজের কোয়ালিটিটা আর একটু অনেক ইমপ্রুভ করে। তাই আমরা এদিকে হালকা একটু ফোকাস দিতে হবে। আমাদের খুব যে বেশি ফোকাস অথবা ওইটার প্রতি খুব বেশি সময় দিতে হবে এর তো কোনো মানে নেই। ওকে, তাহলে আমি নর্মালি ছবিটাকে আমি একটু পাসপোর্ট সাইজের ছবিটা আমরা কেটে নিব। আমরা ছবিটির সাইজটা কেটে নেব এবং ছবি করা আজকে আর দেখাবো না, এর আগে অনেক ভিডিও দেখাইছি। আপনার যদি ছবি তো তৈরি করার যদি কোনো যদি আর একটু ভালো কোনো উপায় যদি থেকে থাকে তাহলে আমার অন্য ভিডিওগুলো আপনি দেখতে পারেন। ওকে, আমরা প্রপার কেটে নিলাম ছবিটি এবং এখানে আমরা একটা নিউ পেজ নেব। আমরা যখন একটা নিউ পেজ নেব Ctrl+N, অথবা এখান থেকে আপনি নিউ পেজ নিতে পারবেন। আমি এখান থেকে A4 প্রেস করলাম, প্রেস করে ওকে, আমাকে এখানে কিন্তু একটা A4 পেজ হয়ে গেছে। আমি এটাকে এবার আমি সিম্পলি আমি ছবিটা আমরা পাসপোর্ট সাইজের আমি এখন সাজাবো কিভাবে একটু দেখেন। এখান থেকে আমি আমার যখন আমি প্রিন্ট দেবো তখন কিন্তু আমার বামের অংশ আপনার পেজের যে বামের অংশ সে অংশ কিন্তু কাটবে না, খুব সীমিত আকারে কাটবে, যদিও কাটে কিন্তু আপনার ডানের যে অংশটি সেটা কিন্তু একটু বেশি কাটবে, সেদিক কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। ওকে, এবার আপনি দেখেন আমি কিবোর্ডে আমি অল্ট্রা এবং শিফট বাটন প্রেস করে ধরে রাখলাম। এখানে আমি এক লাইনে 5টা ছবি আমি সাজাবো, একটু দেখবেন। সরি, একটা হয়ে গেছে। আমি এখানকার ছবি আমাকে একটু সাজাতে হবে, সেটা হলো আমি কিন্তু একটু বাম পাশে আমি একটু গ্যাপ রাখবো, কারণ বাম পাশে আমার গ্যাপ রাখতে হবে, কারণ আমার প্রিন্টার কিন্তু বাম পাশ কেটে যাবে। ওকে, আমি এই পরিমাণ রাখলাম এবং কিবোর্ডে যে আমার শিফট বাটন আছে, কিবোর্ডে আমি শিফট বাটন চেপে ধরলাম, ধরার পর প্রতিটা ছবি আমি ওকে দেখেন সিলেক্ট কিন্তু অলরেডি হয়ে গেছে। সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমাদের কিন্তু আগে উপরের অংশটা আমাকে সমান করতে হবে। আমি জাস্ট এরপরে আমি আমার যে আমার যে প্রথম অপশনটা আছে সেটার উপর আমি ক্লিক করলাম, ক্লিক করলাম এবং উপরটা সমান হলো এবং আমি যখন এটা ক্লিক দেবো দেখেন এটা কিন্তু জাস্ট আমার প্রতিটা ছবির যে সাইজটা আছে আপনার মাঝখানে যে সাইজগুলো আছে আপনি সেই সাইজগুলো কিন্তু এখান থেকে আপনি একটু জুম করে দিয়ে একটু খেয়াল করবেন যে দেখেন প্রতিটা সাইজের মাঝে, প্রতিটা ছবির সাইজের মাঝে যে স্পেস অথবা যে গ্যাপগুলো আছে দেখেন প্রত্যেকটা ছবির মাঝে কিন্তু গ্যাপ সমান আছে। আপনার যখন এই গ্যাপগুলো আপনি সমান রাখবেন তখন কিন্তু ছবিটা আপনি যখন কাটবেন, মানে প্রিন্ট আউট করার পর যখন কেসি দিয়ে ওটাকে কাটার সময় কিন্তু আপনার কোনো রকম সমস্যা হবে না, আপনার কোনো রকম প্রবলেম হবে না, কারণ এক জায়গা থেকে দুবার আর কাটা লাগবে না। আর যখন প্রতিটা ছবির যখন গ্যাপগুলো একই সমান হবে, আমার মনে হয় যে ছবি যখন কাটবেন সেই ছবিগুলো অনেকটা সুন্দর হবে এবং দেখতেও অনেক ভালো লাগবে। ওকে বন্ধুরা, আজকে ভিডিও আর বেশি বড় করলাম না, আজকে এ পর্যন্ত ভিডিও ছিল। আর আর আপনি যদি এই বিষয়টি যদি না বুঝে থাকেন সেক্ষেত্রে আপনার যদি আবার প্রয়োজন হয় ভিডিও করা, আমি আবার আপনাকে ভিডিও করে দেব। আর আপনার এই ভিডিওটি যদি সম্পূর্ণ বুঝে থাকেন এবং যদি একটু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ওকে বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার।